বিজেপি কে জিজ্ঞাসা করুন যে সিবিআই কি করছে, শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করুন সিবিআই কি করছে। শুভেন্দু অধিকারী তো নবান্ন অভিযানে গেছে, তার তো জানার কথা, তাহলে শুভেন্দু অধিকারী বলবে যে সিবিআই কি করছে। আপনার অ্যাসেসমেন্ট কি? আমি তো সিবিআই ক্র্যাশ কোর্স করিনি সিবিআই এর উপরে। যে একজন সাধারণ মানুষ হিসেবে সিবিআই এর ভূমিকা অভিযোগ দুটোই আপনার সামনে। আমি এইটুকু জানি যে দিদি আর মোদির সেটিং আছে, যেটা পলিটিশিয়ানরা করে থাকে তাদের নিজেদের সুবিধার জন্যে। আর মরি আমাদের মতো লোকজন, আমাদের বাড়ির তামান্না, আমাদের বাড়ির অভয়া ফভয়া নাম দিতে হয় আর কি, এরকম মানুষজন মনে। আর সারা জীবন তারা লড়াই করে, আর লড়াই করে বলে তাদেরকে দামও দিতে হয় তাদের নিজেদের কাজের ক্ষেত্রে। তাদেরকে প্রত্যেক দিন একটু 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 করে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যায়। পুলিশও যদি না করে, সিবিআইও যদি না করে, কে করবে? পুলিশ কি করবে? পুলিশ মন্ত্রীটা কে? মমতা বন্দ্যোপাধ্যায়। তো মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হয়ে যদি কিছু না করে, তাহলে আমি আর আপনি কি করব? তাহলে কেন পুলিশ কিছু করছে না? মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করুন। আমি তো কর্মসূচি ঠিক করছি না, আমার দেওয়ালে পিঠ থেকে গেছে, আর আমার মতো অনেক মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছে। তো মানুষের দেওয়ালে পিঠ থেকে গেলে মানুষ কি করে? যদি সেরকম হয় আমি তাই করব। অভয়ার ঘটনার 1 বছর পর আজ ফের রাজপথ গর্জে উঠল উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে। আর এই প্রতিবাদ কোথাও এক সুতোয় বেঁধে দিল একদিকে অভয়ার পরিবার, আর অন্যদিকে তামান্না খাতুনের পরিবারকে। প্রতিবাদে তারা আজকে গর্জে উঠলেন, ফের পথে নামলেন। একদিকে নবান্ন অভিযানে আজকে যেমন অভয়ার পরিবার তারা ছিলেন, অন্যদিকে তামান্না খাতুনের পরিবার তারা আজকে সামিল হয়েছিলেন যে কালীঘাট চলো অভিযানের ডাক দেওয়া হয়েছে আজকে অভয়া মঞ্চের তরফ থেকে। সেই অভয়া মঞ্চের তরফ থেকে কালীঘাট চলো আজকে সামিল হয়েছিলেন তামান্না খাতুনের মা, এবং একটাই বক্তব্য, তাদের মেয়ের খুনের বিচার চাই। একদিকে আরজিকরের ঘটনার পর 1 বছর কেটে গিয়েছে, এখনো বিচার অধরা, এবং সেই দাবিতেই অভয়ার পরিবার তারা আজকে পথে নামলেন। এবং কোথাও আক্রান্ত হতে হলো তাদের, যেটা অভিযোগ তাদের, যে পুলিশের কাছে মার খেতে হয়েছে। আর অন্যদিকে কালীঘাট চলোর ডাক দেওয়া হয়েছে অভয়া মঞ্চের তরফে, সেই অভিযানে সামিল হলেন তামান্না খাতুনের মা। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফলের দিন বোমার আঘাতে মৃত্যু হয়েছিল ছোট্ট তামান্না খাতুনের, তার মা আজকে সামিল হলেন কালীঘাট চলো অভিযানে। আমার মতো এখানে আরো অনেক মা ছিল যারা একই সাথে আমাদের প্রত্যেককে অন্তত 10 জন করে মানুষকে বোঝাতে হবে যারা এখানে আসেনি, যারা এটা মনে করছে পরিযায়ী শ্রমিক তামান্নার আব্বু পরিযায়ী শ্রমিক, উনি যতটুকু কাজ করতেন অতটুকু মেয়ের পেছনে দিতেন, যাতে মেয়েটাকে মানুষের মতো মানুষ করে ডাক্তার বা পুলিশ কিছু একটা বানানো যায়, যাতে আমাদের ওই একটাই কন্যা, আমার অনেক বছর পরে আমার ওই একটাই তামান্না, সেই তামান্নাকে আজকে নেই। সেই তামান্নাকে ওই যে মমতা দি যে গুন্ডাকে তৈরি করেছে, এই সারা বাংলায় মমতা দি গুন্ডা তৈরি করেছে। মমতা দির ওই গুন্ডারা আমার তামান্নাকে মেরে দিয়েছে। আজকে পুলিশ বলছে যে রাস্তা ছেড়ে দিতে হবে, গাড়ি যাওয়ার রাস্তা দিতে হবে। রাস্তায় কেন সাধারণ মানুষ আছে? আমি পুলিশের কাছে জানতে চাই, মমতা দিদির কাছে জানতে চাই, আজ কেন সারা বাংলায় এই রাস্তায় আছে? প্রশাসনকে কাজ করতে দেয় না, প্রশাসন একটা গাফিলতা। আমি নিজের চোখে দেখেছি। আমার বোমা প্রাণ কেড়েছিল ছোট্ট তামান্না খাতুনের, এবং সেই তামান্নার মা আজকে সামিল হলেন অভয়া মঞ্চের ডাকে এই কালীঘাট চলো অভিযানে। এবং চোখের জল বাদ মানল না সেখানে উপস্থিত অন্যান্যরা, তাদেরও প্রত্যেকের চোখে জল। প্রতিবাদ তাদের একটাই, যে বিচার মিলতে হবে। পুলিশ অনুমতি দেবে না, এটাই তো অন্যায়ের অবিচারের রাজত্ব চলছে, তাই তো হওয়ার কথা। রাজত্ব যদি গণতান্ত্রিক পদ্ধতিতে হতো তাহলে সবই পাওয়া যেত, তাহলে বিচারও পাওয়া যেত। এই যে 1 বছর ধরে অভয়ার বিচার হয়নি, তার কারণ পুলিশ প্রশাসন চায়নি, মুখ্যমন্ত্রী চায়নি, বিচার ব্যবস্থা চায়নি, সিবিআই চায়নি। কেউ না চাইলে বিচার